আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাদের অনেক সময় হঠাৎ করে নাক দিয়ে রক্ত আসে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি যে এপিস্ট্যাক্সিস। তো অনেকেই কিন্তু ভয় পান যে আসলে নাক দিয়ে কেন রক্ত আসে এবং নাক দিয়ে যখন রক্ত আসে তখন নাক যদি কেউ চেপে ধরে তখন কিন্তু সেটা মুখ দিয়ে চলে আসে। তো অনেকেই ভয় পান যে আমাদের ব্লাড ক্যান্সার হয়ে গেল কিনা বা হঠাৎ করে এমন রক্ত আসছে কেন? অনেকেই কিন্তু এই রক্ত আসার কারণে দীর্ঘ সময় আসে, তারা গুরুত্ব দেয় না এবং সেটা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায়। নাক দিয়ে কেন রক্ত আসে? নাকের হচ্ছে আমাদের নাকের ভিতরে কিছু ক্যাপিলারিজ আছে, অর্থাৎ সূক্ষ্ম এবং খুবই ছোট্ট, ছোট চিকন রক্তনালী আছে যেগুলো ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে রক্ত আসে। তো এগুলো কেন ফেটে যায়? কিছু সাধারণ কারণ আমি বলছি। যাদের সবসময় প্রায় সর্দি, কাশি লেগে থাকে, ঘন হাঁচি আসে, নাকে খোঁচানোর অভ্যাস আছে, জোরে কেউ কাশি দিল বা হাঁচি দিল এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এই সমস্যাটা দেখা যায়। যাদের সাইনোসাইটিস বা দীর্ঘ সময় অ্যালার্জি এবং সর্দি লেগে থাকে তাদের এই সমস্যা দেখা যায়। অনেক সময় অনেক পেশেন্ট রক্ত পাতলা করার ওষুধ খায়, যেমন অ্যাসপিরিন, ওয়ারফারিন এই জাতীয় ঔষধ, এবং বিশেষ করে যাদের ভিটামিন সি এবং কে এর ঘাটতি আছে তাদের কিন্তু এটি দেখা যায়। তো নাক দিয়ে যখন রক্ত আসে তখন নাক চেপে ধরলে আবার কারো মুখ দিয়ে চলে আসে, তখন কিন্তু তারা বেশি ভয় পায়। তো মুখ দিয়ে আসার কারণ কি? দেখুন, নাকের সঙ্গে কিন্তু কিছু কানেক্টেড আছে আমাদের হচ্ছে নেজোফ্যারিংস। তো আপনি রক্ত আসার সময় নাকটি চেপে ধরলেন, তখন কিন্তু ওই রক্তটি পেছন দিক দিয়ে নেজোফ্যারিংস হয়ে মুখে চলে আসে এবং মুখ দিয়ে বের হয়। এটা আসলে ভয়ের কোনো কারণ নাই। এটা নাক দিয়ে বের হতে পারতেছে না বিধায় কিন্তু মুখ দিয়ে চলে আসে। আচ্ছা, যদি নাক দিয়ে রক্ত আসে তাহলে আমরা এটা কি করব? এটা কিভাবে সমাধান করা যায় বা তখন তাৎক্ষণিক আমরা কি পদক্ষেপ নেব? দেখুন, নাক দিয়ে যদি রক্ত চলে আসে, প্রথমে আপনাকে সোজা হয়ে বসতে হবে, শোয়া যাবে না বা পেছনের দিকে কিংবা বাঁকা হয়ে বসা যাবে না। তো আপনি সোজা হয়ে বসবেন, মাথাটা একটু সামনের দিকে বাঁকিয়ে নিবেন। তো কি করবেন, নাকের যে পেছনের অংশটুকু আছে, এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, নাকের যে পেছনের অংশটুকু আছে, তো আপনারা কি করবেন, এই অংশটুকুতে চাপ দিয়ে ধরবেন। তো আপনি ওখানে চাপ দিয়ে ধরে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে রাখতে হবে এবং সঙ্গে ঠান্ডা কিছু, যেমন বরফ হলে সবচেয়ে ভালো হয়, সেটা আপনাদের কপালে আপনারা ধরতে পারেন অথবা নাকের পেছনের যে অংশটুকু আছে সেই অংশে আপনারা ওই বরফটি লাগাতে পারেন। এর ফলে তো আসা বন্ধ হয়ে যাবে। আসলে আমরা মেডিকেলে যখন পড়াশোনা করেছি তখন নাকে প্যাক দেওয়ার কথা হয়, যেমন গজ বা টিস্যু রোল করে দুই নাকের ভিতরে প্যাক দিয়ে দিতে হবে। তো আপনারা যখন বাসায় থাকবেন তখন তার প্যাক দেওয়ার পদ্ধতি আপনারা বুঝতে পারবেন না, তখন আপনারা চেপে ধরবেন, চেপে ধরে একটু বরফ বা ঠান্ডা কিছু দিয়ে কপালে আপনারা লাগাবেন এবং বা নাকের পেছনের অংশ লাগাবেন। তো যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু কি হন, এই রক্তর চাপটি বেশি পরিমাণে বেড়ে যায়, তখন ক্যাপিলারি ফেটে যায় এবং নাক দিয়ে রক্ত চলে আসে। এখন কখন আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন? এখন যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। যাদের লিভারের এমনিতে আগে থেকেই সমস্যা আছে তারাও ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। আমি যে পদ্ধতিগুলো বলে দিলাম যে নাক দিয়ে রক্ত আসলে কি করতে হবে, আশা করি হঠাৎ আপনার নাক দিয়ে রক্ত আসলে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন এবং পরবর্তীতে যদি আবার দেখা যায় যে একই সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক সাজেশন পেতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।